ওয়ালের যে টাইলস গুলা ওই টাইলস গুলা ঝরে পড়ে যাচ্ছে, টাইলস গুলো ব্লাস্টের মতো দুর্ঘটনাও ঘটে। তো আমরা এইটা থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের কি কি করা উচিত? নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে টাইলসের কাজটা সম্পন্ন করে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল জিহাদ নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে টাইলসের কাজ এবং টাইলসের যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই এগুলা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এ নিয়ে আজকে আমাদের আলোচনা। তো শুরুতে যদি আমি টাইলসের যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো উল্লেখ করি তাহলে প্রথমত কমন যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে 2-3 বছর যাওয়ার পরে দেখা যায় ওয়ালের যে টাইলস গুলা ওই টাইলস গুলা ঝরে পড়ে যাচ্ছে, কিংবা আমাদের ফ্লোরে যে আমরা টাইলস গুলা লাগাই ওই টাইলস গুলা উঠে যাচ্ছে কিংবা ব্লাস্ট হচ্ছে, এমন প্রায় জায়গায় ঘটে। তো আমরা এইটা থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের কি কি করা উচিত? আমাদের প্রথমত উচিত হবে আমরা ফ্লোরের টাইলস করার ক্ষেত্রে ফ্লোরটা আগে ভালোভাবে চিপিং করে নিতে হবে। চিপিং করে এবং যে ময়লাটা আছে বা যে বালিটা চিপিং করার পরে উঠবে এটা একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমাদের ফ্লোরে টাইলস করতে হবে। দ্বিতীয়ত আমরা টয়লেট এবং কিচেনে যে কাজটা করি, সাধারণত টয়লেট এবং কিচেনে দেখা যায় যে আমাদের স্যানিটারি কাজের ফল্টের কারণে টাইলসের যে কাজটা সেই কাজটাও ফল্ট দেখা দেয়। ওই হিসাবে আমরা আগে স্যানিটারি কাজটা ভালোভাবে সম্পন্ন করতে হবে এবং দেন কিচেন এবং টয়লেটে যে ময়লাগুলো থাকবে ওইটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে টাইলস গুলো লাগাতে হবে। তারপরে যদি আমরা বলি টাইলস গুলো যে ঝরে পড়ে যাচ্ছে এটা থেকে এটার সমাধান হিসেবে যদি আমরা উল্লেখযোগ্য কয়েকটা দিক বলি, তার মধ্যে হচ্ছে যে আমরা যে টাইলস বালুটা ইউজ করি কিংবা যে সিমেন্ট এবং বালির যে মিশ্রণ তৈরি করে বা মশলা তৈরি করি সেই মশলাটা সাধারণত 1:3 তৈরি করতে হবে। মানে হচ্ছে 1 বস্তা সিমেন্ট 3 বস্তা বালি দ্বারা ওই মশলাটা তৈরি করতে হবে এবং ওই মশলাতে যে বালিটা ইউজ করা হবে বালিটা অবশ্যই লবণমুক্ত হতে হবে। ওই বালিতে যদি লবণ থাকে তাহলে আমাদের সিমেন্টের গুণগত মান নষ্ট হবে এবং টাইলসে অতি তাড়াতাড়ি টাইলসটা ঝরে পড়ে যাবে। দ্বিতীয়ত ফ্লোরের টাইলস গুলো প্রায় সময় দেখা যায় যে ব্লাস্ট হচ্ছে কিংবা অটোমেটিক ভাবে উঠে যাচ্ছে। এটার সমাধান হচ্ছে আমরা 2টা টাইলস একসাথে যখন করা হয়, 2 টাইলসের যে কোণা বা মাঝখানে যে আমরা ফাঁকা রাখি ওই ফাঁকা জায়গাটা সঠিক পরিমাপ মতো রাখা, কারণ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে টাইলস গুলো প্রসারিত হয়। তো প্রসারিত হওয়ার জন্য যতটুক জায়গা রাখা প্রয়োজন অতটুক জায়গা যদি না রাখা হয় এতে টাইলসের নিচে গ্যাস উৎপাদন হয় কিংবা হাওয়া জমে পরবর্তীতে দেখা যায় টাইলস গুলো ব্লাস্টের মতো দুর্ঘটনাও ঘটে। ওই ব্লাস্ট থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দুই টাইলসের মাঝে যে গ্যাপটা রাখা উচিত এটা একদম মাপ মতো এবং যতটুক রাখলে গ্যাস জমবে না কিংবা আমাদের চলাফেরাতে অসুবিধা হবে না অতটুক রাখতে হবে। এখন আমরা যদি বলি যে নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে টাইলসের কাজটা সম্পন্ন করে কিংবা কি মানের টাইলস ব্যবহার করে, কি ব্র্যান্ডের টাইলস ইউজ করে, ওই বিষয় নিয়ে যদি আমি একটু বলি তাহলে নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স সচরাচর এগ্রেটের টাইলসটা সচরাচর ইউজ করে। তো আমরা এই টাইলসটা যখন ইউজ করি আমরা সাধারণত ইউজ করি টয়লেট, কিচেন এবং ডাইনিং এর জন্য যে বেসিন বসানো হয় ওই বেসিনের ওয়ালগুলোতে। তো আমরা শুরুতে যে স্থানে টাইলস করি ওই স্থানে একদম ভালোভাবে পরিষ্কার করে নেই। পরিষ্কার করে নেওয়ার পরেই আমরা টাইলস গুলা করি। তারপরে আমরা যখনই টয়লেটের কাজগুলা করি আমরা স্যানিটারি কাজটা একদম ভালোভাবে সম্পন্ন করি, কারণ আমরা দেখা যায় যে স্যানিটারি কাজের ফল্টের কারণে টাইলসের কাজের সমস্যাগুলো দেখা দেয়। তো ওই হিসেবে আমরা আগে স্যানিটারি কাজটা ভালোভাবে সম্পন্ন করি, দেন টয়লেট এবং কিচেনে টাইলসটা করি এবং ফ্লোরের মধ্যে আমরা ফ্লোর ভালোভাবে পরিষ্কার করে নেই, দেন ফ্লোরের টাইলসটা করি। সর্বশেষ আরেকটি সমস্যার কথা বলি, ওই সমস্যাটি আমরা প্রায় দেখি বৃষ্টি আসলে কিংবা বারান্দা পরিষ্কার করার ক্ষেত্রে বারান্দাতে পানি জমে থাকে কিংবা টয়লেট গুলাতে পানি জমে থাকে। তো যদি টয়লেটের ঢালগুলো সঠিক পরিমাপ মতো না দেওয়া হয় তাহলে ওইগুলাতে পানি জমে থাকে এবং পানি জমার কারণে স্যাঁতস্যাঁতে একটা ভাব তৈরি হয় এবং ওই স্যাঁতস্যাঁতে ভাব থেকে টাইলসের যে কার্যক্ষমতা বা টাইলসের যে দীর্ঘমেয়াদী মানে যতদিন থাকার কথা তার আগেই টাইলস গুলা ছুটে যায়। তো ওই হিসাবে আমরা এটাও একটা মেজর সমস্যা। তো আমরা টাইলসের ঢাল একদম ভালোভাবে মেনটেন করতে হবে এবং অভিজ্ঞ দক্ষ কারিগর দ্বারা টাইলসটা সম্পন্ন করতে হবে। আমি পরিশেষে বলবো আপনারা নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রজেক্টগুলোতে আসুন, ভিজিট করুন এবং
আমাদের কাজের গুণগত মান যাচাই করুন এবং আপনার স্বপ্নের ফ্ল্যাটটি নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বুকিং দিন। ধন্যবাদ সবাইকে।